নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ, আর আমরা ইন্ডিয়ান পলিটি ফ্রম লুসেনজিকে এটা কিন্তু আলোচনা করছিলাম। আর এটা এই সিরিজের 5th লেকচার। এই লেকচারের মাধ্যমে আমরা শিডিউল অফ দ্য কনস্টিটিউশন জানবো, বা আমাদের কনস্টিটিউশনের যে তফসিলগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। আমাদের কনস্টিটিউশন যখন গ্রহণ করা হয়েছিল এবং কার্যকরী করা হয়েছিল তখন তো আমাদের মোট 8টি তফসিল ছিল বা 8টি শিডিউল ছিল, 395টি ধারা ছিল, এবং তার সাথে সাথে কিন্তু 22টি পার্ট ছিল। কিন্তু আমাদের কনস্টিটিউশন বারবার অ্যামেন্ড করার পরে এখনও পর্যন্ত 100-র ওপরে আমাদের অ্যামেন্ড করা হয়ে গেছে। তো বর্তমানে এখন 12টি আমাদের তপশিল বা 12টি শিডিউল রয়েছে, 448টি আমাদের ধারা রয়েছে বা আর্টিকেল রয়েছে, এবং 22 থেকে 25টি এখন কিন্তু পার্ট রয়েছে। তো এই যে পার্ট, শিডিউল এবং এই যে আর্টিকেল, তার মধ্যে কিন্তু এই শিডিউল সম্পর্কে আজ আমরা জানবো। তো এই যে 12টি শিডিউল সম্পর্কে আমরা জানবো, অ্যামেন্ডমেন্টগুলো সম্পর্কে জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান শেষ পর্যন্ত ভিডিওটা দেখে। তো এবার একটা কথা, আপনারা এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন। জেনারেল সায়েন্সের সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন, আমাদের যে ফার্স্ট শিডিউল, এই শিডিউলে কি বলা হয়েছে সিম্পল অর্থে বলবো, বাংলা ভাষায় বলবো, একবার জাস্ট দেখেই মনে রাখতে পারবেন। ফার্স্ট শিডিউল, আমাদের যে প্রথম শিডিউল, 12টার মধ্যে প্রথম যে শিডিউল, সেখানে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ সম্পর্কে। তো দেখুন, লিস্ট দ্য স্টেটস অ্যান্ড টেরিটরিজ অফ ইন্ডিয়া, অলসো অ্যাবাউট দেয়ার চেঞ্জেস। তো আমাদের যে রাজ্য, আমাদের টোটাল কত রাজ্য? বর্তমানে যে টোটাল 28টি রাজ্য এবং তার সাথে 8টি ইউনিয়ন টেরিটরি। বর্তমানে 28টি রাজ্য কেন, 29তম রাজ্য ছিল আমাদের তেলেঙ্গানা। কিন্তু আমাদের এর আগের যে রাজ্য জম্মু কাশ্মীর, সেটা এখন বর্তমানে ইউনিয়ন টেরিটরি হয়েছে। ইউনিয়ন টেরিটরি হয়ে কোন দুটো? জম্মু কাশ্মীর এবং লাদাখে বিভক্ত হয়ে গেছে। কিন্তু আপনি তাহলে বলবেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ এটা যদি দুটো আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরি হয়, তাহলে কেন আমাদের 28টি রাজ্য? সেটা মনে হয় মেনে নিলাম, কিন্তু 9টি ইউনিয়ন টেরিটরি নয়। তার একটাই কারণ, রিসেন্টলি দাদরা এবং নগর হাভেলি এবং দমন দিউ এই দুটো কিন্তু জয়েন হয়ে এটা কিন্তু একটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। তো আমাদের ফার্স্ট শিডিউলে এই যে আমাদের রাজ্যসমূহ এবং ইউনিয়ন টেরিটরি সমূহ সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে, এবং এখানে বলা রয়েছে যে যদি কোনো ইউনিয়ন টেরিটরি এবং রাজ্যের সীমানা পরিবর্তন এবং কিছু চেঞ্জেস হয়, ওদের যে প্রভিশনগুলো আছে, সেই যে চেঞ্জেসগুলো হবে সেই প্রভিশনের, সেগুলোও কিন্তু এই ফার্স্ট শিডিউলের মধ্যে আনতে হবে। তো সেকেন্ড শিডিউলে কি রয়েছে? জাস্ট জেনে রাখুন, স্যালারি। সেকেন্ড শিডিউলে রয়েছে স্যালারি, অর্থাৎ স্যালারি কাদের স্যালারি? আমাদের কনস্টিটিউশন অনুযায়ী যারা এক্সিকিউটিভ পদে আছে, অন্যান্য বড় বড় পদে যারা আছে, তাদের স্যালারি সম্পর্কে বলা রয়েছে। যেমন ধরুন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট, কন্ট্রোলার, অডিটর জেনারেল অর্থাৎ সিএজি, ক্যাগ, এজিআই, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু আমাদের দ্বিতীয় তফসিলে আলোচনা করা রয়েছে, অর্থাৎ স্যালারি সম্পর্কে আলোচনা করা রয়েছে সেকেন্ড শিডিউলে। তো নেক্সট যেটা থার্ড শিডিউল, কি থার্ড শিডিউল বলছে যে পার্লামেন্ট এবং মন্ত্রীবর্গ, বিচারপতিদের শপথ গ্রহণ। সিম্পল অর্থে মনে রাখবেন সিম্পল অর্থে থার্ড শিডিউলটাকে মনে রাখবেন অর্থাৎ শপথ গ্রহণ। অর্থাৎ যে সমস্ত মন্ত্রী আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপর রাজ্যসভা লোকসভার প্রত্যেকটা মন্ত্রী, এদের যে বা এদের যে শপথ গ্রহণ, এটা কিন্তু থার্ড শিডিউলে বলা রয়েছে। এবং ফোর্থ শিডিউলে কি বলা রয়েছে? ফোর্থ শিডিউলে বলা রয়েছে রাজ্যসভার আসন বিন্যাস বা অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা। তো রাজ্যসভায় কীভাবে আসন বিন্যস্ত হবে, সেটা কিন্তু ফোর্থ শিডিউলে বলা রয়েছে। আমরা এখন ডিটেলসে যাচ্ছি না। লুসেনজিকে অনুযায়ী আমরা আরও ডিটেলসে যাব চ্যাপ্টারগুলো যখন জানবো। আমরা লুসেনজিকেতে একটা চ্যাপ্টার জাস্ট স্কিপ করে যাব। চ্যাপ্টারটার নাম হচ্ছে আর্টিকেল। ওখানে সমস্ত আর্টিকেল একসাথে দেওয়া রয়েছে। সমস্ত আর্টিকেল আমরা একসাথে পড়বো না, কিচ্ছু মনে রাখতে পারবেন না আপনারা। আমি টপিক ওয়াইজ আলোচনা করতে থাকবো। টপিক ওয়াইজ আলোচনা করলেই তবেই কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। চলুন পরবর্তী যে ফিফথ শিডিউলে কি বলা রয়েছে? ফিফথ শিডিউলে বলা রয়েছে তপশিলভুক্ত অঞ্চল ও তপশিলভুক্ত উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ। অর্থাৎ এসটি এবং এসটিদের যে এরিয়া, তার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে প্রভিশন দেওয়া রয়েছে। ফিফথ শিডিউলে বলা রয়েছে যে শিডিউল এরিয়া অর্থাৎ বা শিডিউল ট্রাইবসের যে এরিয়া, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এসসি এবং এসটিদের যে এরিয়া, সেই সম্পর্কে তাদের কীভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করা হবে বা তার জন্য যে প্রভিশনগুলো, সেগুলো কিন্তু ফিফথ শিডিউলে দেওয়া রয়েছে। সিক্স শিডিউলে বলা রয়েছে কি উত্তর পূর্বাঞ্চলে কিছু রাজ্য আছে। উত্তর পূর্বাঞ্চল কোনটা? ধরুন এই যে ভারতের এই যে অংশ,
এই এরিয়াটাকে কিন্তু বলা হয় উত্তর পূর্বাঞ্চল, এই এরিয়াটাকে বলা হয় উত্তর পূর্বাঞ্চল। তো এই যে উত্তর পূর্বাঞ্চল, এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উপজাতি এলাকার প্রশাসনকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে এই ষষ্ঠ তফসিল দ্বারা। তা কোন কোন রাজ্যগুলো এই উত্তর পূর্বাঞ্চলের এই যে সিক্সথ শিডিউলের মধ্যে পড়ে? টোটাল 4টি রাজ্য কিন্তু এই সিক্সথ শিডিউলের মধ্যে পড়ে। সেই 4টি রাজ্যগুলো কী কী? আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 4টে রাজ্যগুলো কিন্তু সিক্সথ বা ষষ্ঠ শিডিউলের মধ্যে পড়ে। এবং বলা রয়েছে যে এই আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সমস্ত যে প্রশাসনিক দায়িত্ব সেটা কিন্তু এই সিক্স শিডিউলের মাধ্যমেই সম্পন্ন হবে। তো সপ্তম শিডিউলের মাধ্যমে কি বলা রয়েছে? সপ্তম শিডিউলের মাধ্যমে বলা রয়েছে যা দ্য ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট লিস্ট অফ রেসপন্সিবিলিটিস। তো আমরা লাস্ট লেকচারে আমরা যখন জেনেছি যে আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা ফ্যাক্ট কোথা থেকে নেওয়া হয়েছে, তখন কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে এই যে কনকারেন্ট লিস্ট আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কনকারেন্ট লিস্ট কোথা থেকে নেওয়া হয়েছে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলতে পারবেন। তো এই যে আমাদের টোটাল 3টে লিস্ট রয়েছে, তো এই 3টে লিস্টের মধ্যে প্রথমটা রয়েছে ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্টের মধ্যে কিন্তু আমাদের সেন্ট্রালের হাতে পাওয়ার থাকে, ইউনিয়ন লিস্টটাকে কিন্তু সেন্ট্রাল কন্ট্রোল করে। একটা আছে স্টেট লিস্ট, তো স্টেট লিস্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু স্টেট কন্ট্রোল করে। এবং কনকারেন্ট লিস্ট, যেখানে কিন্তু ইউনিয়ন অর্থাৎ সেন্টার এবং স্টেট দুটোই কিন্তু একত্রে কন্ট্রোল করে। তো একটা জিনিস, সেন্টার এবং স্টেট যদি একত্রে কন্ট্রোল করে, বুঝতেই পারছেন এর বেশিরভাগ পাওয়ারটাই কিন্তু সেন্ট্রালের হাতে চলে যায়। তো আমি সবসময় বলে দিই যে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টে টোটাল কতগুলি করে বিষয় রয়েছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে টোটাল কতগুলো বিষয় রয়েছে, কোনটায় কতগুলো করে। সবসময় আমি বলে দিই যখন মানে পলিটি আলোচনা করি, তখনই কিন্তু সুযোগ পেলেই আমি এটা বলে দিই, খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, দেখো নেক্সট যে শিডিউল রয়েছে সেটা হলো 8 শিডিউল বা অষ্টম শিডিউল। অষ্টম শিডিউলে বলা রয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা সম্পর্কে বলা রয়েছে অষ্টম শিডিউলে। আমাদের যে অষ্টম শিডিউল, এই অষ্টম শিডিউলে প্রথমে আমাদের 14টি ভাষা সম্পর্কে বর্ণনা করা ছিল। অষ্টম শিডিউলে 14টি ভাষা সম্পর্কে বর্ণনা করা ছিল। কী কী আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, আমি একেবারে 22টা ভাষা সম্পর্কে বলবো। তো অষ্টম শিডিউলে আমাদের 14টা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বর্ণনা করা ছিল, কিন্তু তারপরে 3টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়। তো 3টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কোনগুলি? 3টি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো 1967 সালের 21তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যার মাধ্যমে সিন্ধি ভাষাকে সংযোজিত করা হয় 8 শিডিউলে। তারপরে 71তম সংবিধান সংশোধনী, যার মাধ্যমে 3টি ভাষা, 71তম সংবিধান সংশোধনী 1992 সালে হয়েছিল, যার মাধ্যমে 3টি ভাষা কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি, এই 3টি ভাষাকে কিন্তু আমাদের কনস্টিটিউশনের সাথে অ্যাড করা হয়। এবং পরবর্তীকালে 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু সাঁওতালি, মৈথিলি, বোডো ও ডোগরি, সাঁওতালি, মৈথিলি, বোডো এবং ডোগরি, এই 4টি ভাষা কিন্তু কনস্টিটিউশনে যোগ করা হয়েছে। তাহলে প্রথমে একটা, তারপরে 3টে, তারপরে 4টা, কটা হচ্ছে 8টা। তাহলে 22-এর সাথে এই 14-র সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 22টা। তো বর্তমানে কিন্তু এই টোটাল 22টা ভাষা রয়েছে। তো আমি আরেকবার রিপিট করছি, প্রথমে আমাদের কনস্টিটিউশনে 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তারপরে আমাদের 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967 সালে সিন্ধি ভাষাকে যোগ করা হয়। তারপর 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষাকে যুক্ত করা হয়। তারপর 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2003 সালে সাঁওতালি, মৈথিলি, বোডো এবং ডোগরি ভাষাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। তো বর্তমানে আমাদের টোটাল 22টি ভাষা রয়েছে। 22টি ভাষার নাম আমি একবার বলে যাচ্ছি পরপর: আসামি, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, সাঁওতালি, বোডো, মৈথিলি এবং ডোগরি। আমাদের দেশে কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আপনি যাকে বলেন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। তো আমাদের দেশে কিন্তু কোনো রকম ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। অনেকের ভুল ধারণা যে হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু না, আমাদের দেশে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। হিন্দিকে শুধু কাজের সূত্রেই ব্যবহার করা হয়। তো হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। ভারতের যে কোনো প্রান্তে থেকে আমরা যে কোনো ভাষায় কথা বলতে পারি, সে রাইট আমাদের আছে। কনস্টিটিউশন আমাদের সে রাইট দেয় এটা, এবং এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যেও পড়ে। আমাদের ভাব প্রকাশ বা আমাদের যে এক্সপ্রেশন, রাইট অফ এক্সপ্রেশন, সেটা প্রকাশ করার যে অধিকার, সেটা আমাদের কনস্টিটিউশন দিয়েছে এবং আর্টিকেল 19-এর মধ্যে দিয়েছে, যেটা আর্টিকেল 19 আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। তাহলে হলো তো আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা কিন্তু পরোক্ষভাবে আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই পড়ছে। তো আমাদের 9 শিডিউলে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা নবম শিডিউলে আমরা ডিটেলসে, যেমন এটা কিছু বিশেষ অ্যাক্ট বা কিছু বিশেষ আইন ও নির্ধারণী সম্পর্কে কিন্তু এই নবম শিডিউলে আলোচনা করা হয়েছে। আর এই যে অ্যাক্ট 1951 সালে কিন্তু এই অ্যাক্টগুলো সংযোজন করা হয়।
তো তারপরে আমরা চলে যাব দশম শিডিউল। দশম শিডিউলে কী রয়েছে? দশম শিডিউল বা 10th শিডিউল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1985 সালে প্রথমে আমাদের দশম শিডিউল ছিল না। তো তার আগে বলি, আমাদের প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কবে হয় জানেন? 1951 সালে ভারতের প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়। তো সেই প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের নবম শিডিউলকে কিন্তু যোগ করা হয়, কিছু যুক্ত করা হয়। তো তারপরে আমাদের 1985 সালের 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়। তো তারপরে 1985 সালের 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই যে 10th শিডিউলকে যুক্ত করা হয়। তো এই 10th শিডিউলে বলা রয়েছে অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে। তো অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আমি ডিটেলস লেকচার নিয়েছি। কর্ণাটক ক্রাইসিসের ভিডিওটা, ওখানে ওটা আপনি এমলেস সুগন্ধা প্লেলিস্টের প্রথম দিকে পেয়ে যাবেন। তো কর্ণাটক ক্রাইসিসের লেকচারের সময় কিন্তু আমি অ্যান্টি ডিফেকশন ল নিয়ে আলোচনা করেছি। তো অ্যান্টি ডিফেকশন ল কী জিনিস? দল বদল বিরোধী আইন। তো কোনো দলের ধরুন একটা টিএমসি রয়েছে, বিজেপি রয়েছে, টিএমসির কোনো মেম্বার যদি বিজেপিতে যোগ দিতে চায়, কোনো মন্ত্রী, তাহলে কিন্তু সে পারবে না। সে যদি দল ছাড়ে তাহলে কিন্তু স্পিকার তাকে বহিষ্কার করতে পারে, দল থেকে নাই, মন্ত্রিত্ব পদ থেকে কিন্তু বহিষ্কার করতে পারে। আর এখানে মনে রাখবেন, যদি টোটাল যে যতজন সদস্য ওই দলের, তো সেই ধরুন টিএমসির একজন মেম্বার বিজেপিতে যাচ্ছে, তো টিএমসির যদি 2/3 যদি মেম্বার বিজেপিতে চলে যায়, তাহলে কিন্তু তাদেরকে বহিষ্কার করা যেতে পারে না। শুধুমাত্র 1-2 এরকম 3/2 কম মেম্বার গেলে কিন্তু বহিষ্কার হতে পারে। তো এই যে দল বদল, এটাকে আটকানোর জন্য কিন্তু অ্যান্টি ডিফেকশন ল। কারণ একটা জিনিস ভেবে দেখুন, আপনি একটা দলকে ভোট দিচ্ছেন, তো সেই দলের হয়ে ভোট নিয়ে জিতে সে অন্য দলে কীভাবে পার্টিসিপেট করছে, সে তো মানুষের সাথে মানে একটা বিশ্বাসঘাতকতা হচ্ছে। তো এই জন্যে 1985 সালে রাজীব গান্ধীর সময় 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল যুক্ত করা হয় আমাদের কনস্টিটিউশনের দশম শিডিউলে। এবং তারপরে আমরা চলে যাব কনস্টিটিউশন 11 এবং 12 শিডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা রিসেন্টলি আলোচনা করেছি, পঞ্চায়েতের ব্যবস্থা। এবং 12 শিডিউল, যেটা আমাদের আরবান সিস্টেম, অর্থাৎ আমাদের পঞ্চায়েত সিস্টেম এবং মিউনিসিপ্যালিটি সিস্টেম। তো 11 শিডিউলে বলা রয়েছে পঞ্চায়েতি রাজ সম্পর্কে আমরা লোকাল গভর্নমেন্ট সম্পর্কে ডিটেলসে জানতে পারি। আমরা পঞ্চায়েতি রাজ থেকে আমরা রিসেন্টলি আলোচনা করেছি। এবং 12 শিডিউলে রয়েছে মিউনিসিপ্যালিটি আরবান লোকাল গভর্নমেন্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করা রয়েছে এই যে 12 শিডিউলে। তো এটাও কিন্তু আমাদের যুক্ত করা হয় কত সালে? 11 শিডিউল যুক্ত করা হয় 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে 11 শিডিউলে কিন্তু যুক্ত করা হয়, যেটা 1992 সালে হয়েছিল। 1992 সালে এই যে 11 শিডিউল হয়েছিল। এবং পরবর্তীকালে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই যে 12 শিডিউল যোগ করা হয়, যেটা কিন্তু 1992 সালে হয়েছিল। তো 11 এবং 12 শিডিউলে এটা কিন্তু আমাদের লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। লোকাল সেলফ গভর্নমেন্টে যেটা রুরালের ক্ষেত্রে, সেটা কিন্তু পঞ্চায়েতের রাজ, সেটা 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এবং 12 শিডিউলে যেটা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্টের আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটা 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে যুক্ত করা হয়। আর রিসেন্টলি আমি এই নিয়ে লেকচার নিয়েছি, তো ভিডিওগুলো দেখে নেবেন এমএলএস সুকান্ত সিরিজে গিয়ে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আমরা টোটাল আজকে যতগুলো শিডিউল আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার দেখবো লুসেনজিকের। তো এই ছিল আজকে টোটাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।